বসনিয়ার কসাই কারাতজিচের সঙ্গে আয়নাঘরের গডফাদার জিয়াউল আহসানের তুলনা করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমি কখনো আয়নাঘরে চাকরি করিনি। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালে শুনানি চলাকালে একথা বলেন সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান জিয়া। এ সময় ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগ বিরোধী মতাদর্শের ব্যক্তিদের গুম, অপহরণ, নির্যাতন, হত্যাসহ নানা অপরাধ করেছেন জিয়া। তাকে বসনিয়া হার্জেগোভিনার কসাই রদোভান কারাতজিচের সঙ্গে তুলনা করেন তিনি। পরে মানবাধিকার অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক এই এনটিএমসি মহাপরিচালক জিয়াউল আহসান সহ 8 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া 1 মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই মামলায় পরবর্তী শুনানির জন্য আগামী 19 ডিসেম্বর দিন ধার্য করা হয়। শুনানি শেষে সাংবাদিকদের তাজুল ইসলাম বলেন, জিয়াউল আহসান বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পদে ছিলেন। সর্বশেষ তিনি এনটিএমসির মহাপরিচালক ছিলেন। তিনি বাংলাদেশের গুমের পরে নিয়ে গিয়ে পৈশাচিক নির্যাতন, হত্যার পরে লাশ ডিসপোজাল করা এসব কালচারের জনক ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে যারা বিরোধী দলে থেকে বিভিন্ন সময়ে কথা বলার চেষ্টা করেছে তাদের তিনি একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করে গুম করেছেন, বছরের পর বছর আটক রেখেছেন। তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি। তিনি আরো বলেন, জিয়াউল আহসানের নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াসকে গুম করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও নাম জানা না জানা অনেক মানুষকে অপহরণের পর নির্যাতন করা হয়েছে। তার পৈশাচিকতা 90-এর দশকে বসনিয়া হার্জেগোভিনার সারফিয়ান বাহিনী যে গণহত্যা চালিয়েছিল সে ধরনের অত্যাচার করত তার সাথে তুলনা করা হয়েছে। বলকানের কসাইয়ের মতো বাংলাদেশের কসাই হিসেবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন।